এই ছবিটাই আমরা সকাল থেকে দেখাচ্ছি, যেখানে নদিয়া কৃষ্ণগঞ্জের সীমান্তের একেবারে কাছে একটা দুটো নয় পরপর চারটে বাংকারের হদিশ পেয়েছে বিএসএফ এবং পুলিশ। এই চারটি বাংকার কিভাবে তৈরি করা হয়েছিল, কবে তৈরি করা হয়েছিল, কারা তৈরি করেছিল, কেন তৈরি করেছিল, এই প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে। বিএসএফ এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এবং সেই চারটি বাংকার তৈরি হয়েছে। প্রাথমিকভাবে বিএসএফ সূত্রে জানা যাচ্ছে এই বাংকার থেকে প্রচুর ফেন্সিডিল সিরাপ পাওয়া গেছে, 1,40,00,000 টাকা যার বাজার মূল্য, সেই পরিমাণও বিএসএফ জানিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এত বাংকার কী জন্য তৈরি হলো? নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তের একেবারে কাছে এই চারটি বাংকার পাওয়া গেছে। কোনো বাংকার আমবাগানের মাটির নিচে, কোনো বাংকার ঘরের মধ্যে, সেই ঘরের মধ্যে যে বাংকার রয়েছে সেখানে আবার স্টোরেজ ট্যাঙ্ক রয়েছে, কোনো বাংকারের ভিতরে আবার মাটির নিচে, কোনো বাংকারের মধ্যে আবার কন্টেনার রয়েছে। প্রশ্ন হচ্ছে যে এইভাবে একেবারে নির্দিষ্ট লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এই বাংকারগুলি কেন তৈরি করা হয়েছিল? গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে। कोई बात नहीं दादा, एक काम करो, सुनो, नहीं होता तो इसको थोड़ा मिट्टी को पीछे खींचो, तो ये से स्लोप बन जाएगा, खींच के निकालो। যে ছবি আপনারা দেখছেন, নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তে চারটি বাংকার উদ্ধার হয়েছে। সেই বাংকারগুলি কী জন্য তৈরি হয়েছিল ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হচ্ছে। কোনো বাংকার মাটির নিচে পাওয়া গেছে, কোনো বাংকার ঘরের মধ্যে মেঝের নিচ থেকে পাওয়া গেছে, সেই বাংকারের মধ্যে আবার স্টোরেজ ট্যাঙ্ক রয়েছে, কোনো বাংকার একেবারে লোহার শিট দিয়ে তৈরি করা হয়েছে, বেশ বড়সড় বাংকার। প্রশ্ন হচ্ছে যে এই চারটি বাংকার কোন লক্ষ্যে তৈরি করা হয়েছিল, কতদিন ধরে এই বাংকার তৈরি করা হচ্ছিল বা হয়েছিল, কি উদ্দেশ্যে এই বাংকার তৈরি করা হয়েছিল, কারাই বাংকার তৈরি করেছিল, এই প্রশ্নগুলো এখন বড় হয়ে দেখা দিয়েছে। আর যেহেতু সীমান্তের একেবারে কাছে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই চারটি বাংকার পাওয়া গেছে, সে কারণে উদ্বেগ আশঙ্কা আরও বেড়েছে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র কাপ সিরাপ রাখার জন্য এত বড় বড় চারটে বাংকার? এটাই প্রশ্ন, যে একদিকে যেমন কোটি কোটি টাকার নিষিদ্ধ কাপ সিরাপ মজুত রাখা হয়েছিল, অর্থাৎ চোরাচালান চলছে সকলের নজর এড়িয়ে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু যে প্রশ্নগুলো এর সঙ্গে আসছে সেটা হচ্ছে শুধুই কি কাপ সিরাপ, এর সঙ্গে মাদক হতে পারে, অস্ত্র হতে পারে এবং বিস্ফোরক হতে পারে। এগুলোও কিন্তু ওই পার থেকে এপারে এরকম প্রেক্ষাপটে, যেখানে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এখন অনেক নিকট সম্পর্ক, চট্টগ্রামে একের পর এক পাকিস্তানি জাহাজ এসে পৌঁছচ্ছে, তার মধ্যে কি আছে কেউ জানতে পারছে না, এবং তাদের সঙ্গে চীনের বৈঠক চলছে, পাকিস্তানের বৈঠক চলছে। এইরকম একটা ভারত বাংলাদেশের যখন সম্পর্কের প্রেক্ষাপট, সেখানে দেখা যাচ্ছে মাটির তলায় বিশাল বিশাল বাংকার, এবং একটা বাংকার ইট দিয়ে তৈরি করা হচ্ছিল, মানে পাকা বাংকার মাটির তলায় বাড়ির মতন করে তৈরি করা হচ্ছে, যে সকলের নজরে দিয়ে সেখানে কি চলবে কি থাকবে কেউ জানতেও পারবে না। আম বাগানের ভেতরে বাড়ির মধ্যে বাংকার, তাহলে কি এগুলো অস্ত্র, বিস্ফোরক, এইগুলো পরবর্তী সময় চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা এবং এই পশ্চিমবঙ্গের মাটিতে মজুত করা, সেখান থেকে অন্যত্র ছড়িয়ে দেওয়া, সেরকম কোনো প্ল্যানিং ছিল? এর সঙ্গে হচ্ছে অনুপ্রবেশ, অর্থাৎ বেআইনি অনুপ্রবেশকারীদের রাতের অন্ধকারে সীমান্ত পার করে নিয়ে এসে এই সমস্ত বাংকারে গোপন আশ্রয় লুকিয়ে রেখে তারপরে সময় সুযোগ বুঝে এদেরকে অন্যত্র পাচার করে দেওয়া লোকালয়, এবং তারপরে সেখান থেকে তারা সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। এবং এই অনুপ্রবেশকারীদের ভিড়ে মিশে জঙ্গিদের গতিবিধি, জঙ্গিদের যাতায়াত। কারণ আমরা দেখেছি এর আগে যে ক্যানিং থেকে ধরা পড়েছে কাশ্মীরের জঙ্গি, যে কিন্তু এই বাংলাদেশ সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার ওপারে চেষ্টা করেছিল, তার আগে গোপন সূত্রে খবর পেয়ে ধরে ফেলা হয়। তার ফলে এই বাংকার এখন অনেকগুলো প্রসঙ্গ সন্দেহের উদ্রেক করছে, এবং যেগুলো অত্যন্ত গভীরভাবে তদন্ত হওয়া দরকার, যেটা পশ্চিমবঙ্গের এসটিএফ, বিএসএফ এবং অন্যান্য যে সেন্ট্রাল এজেন্সি আছে, স্টেট এজেন্সি আছে, তারা সকলে মিলে কিন্তু এখন পাখির চোখের মতন এর সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে এর উদ্দেশ্য এবং এতে কি কি হয়েছে এই বাংকারগুলোর মধ্যে দিয়ে সেটা জানার চেষ্টা করছে। অর্থাৎ বড় প্রশ্ন সামনে এসে দেখা দিয়েছে যে এই বাংকারগুলো কেন তৈরি করা হয়েছিল, আর সেই সন্দেহ আরও জোরালো হয়েছে, কারণ বাংকারগুলি এমনভাবে তৈরি করা হয়েছে
যাতে ওপর থেকে বিন্দু মাত্র বোঝা না যায়। আর এখানেই প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র কি মাদক কিংবা নিষিদ্ধ কাপ সিরাপ লুকিয়ে রাখার জন্যই বাংকারগুলি তৈরি করা হয়েছিল, নাকি অসৎ উদ্দেশ্যে অশান্তি পাকানোর জন্য এই বাংকার তৈরি করা হয়েছিল, সেই বিষয়টা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আর শুধুমাত্র যে এই বাংকার প্রথম দেখা গেল এরকম নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তে তা নয়, এই ধরনের বাংকার এর আগেও পাওয়া গেছে রানীনগর থেকে জম্মু কাশ্মীর, বিভিন্ন জায়গায় এই ধরনের বাংকার পাওয়া গিয়েছে। অর্থাৎ সেখানেও বাড়ির মধ্যে মেঝের নিচে এইভাবে বাংকারের হদিশ মিলেছিল। সেক্ষেত্রেও অসৎ উদ্দেশ্য এবং নাশকতামূলক কাজকর্মের সঙ্গে এই বাংকারের তৈরির বিষয়টি জড়িত থাকতে পারে বলে গোয়েন্দারা মনে করেছিলেন। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে এই মুহূর্তে কৃষ্ণগঞ্জের ছবি আপনি দেখছেন, এর পাশাপাশি রানীনগর এবং জম্মু কাশ্মীরের ছবি দেখাচ্ছি, যেখানে বাড়ির মধ্যে মেঝের ভিতরে একেবারে মাটির নিচে এইভাবে লুকোনো বাংকারের হদিশ মিলেছিল। সেক্ষেত্রেও প্রশ্ন উঠেছিল, তাহলে কি নাশকতামূলক ঘটনার জন্য এই বাংকারগুলি তৈরি করা হয়েছিল? ঠিক একই ধরনের প্রশ্ন এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তে যে 4টি বাংকার পাওয়া গেছে, সেই বাংকারগুলি তৈরির উদ্দেশ্য নিয়েও তৈরি উঠে গিয়েছে। বিশেষ সূত্রে খবর পেয়ে বিএসএফ এবং পুলিশ অভিযান চালিয়ে এই 4টি বাংকারের হদিশ মিলেছে। আর এই বাংকারের হদিশ মেলার খবর পাওয়ার পর স্থানীয় মানুষজন তারা কি বলছেন শুনুন। 26শে জানুয়ারির প্রাক্কালে মানুষের মনের মধ্যে ওই 3টে বাংকার দেখে আমাদের এখানকার মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফেন্সিডিলের এই কারবার দীর্ঘদিন ধরেই চলছে। এটা পুলিশ প্রশাসন বা এরা জানে না, সেটাই আমরা ভাবতে আমাদের অবাক হচ্ছি।